মধুভোলা মাছ, এই দেখো এটা মধুভোলা মাছ, মধুভোলা ডায়মন্ড। এই যে দেখা যাচ্ছে এগুলো কি ভাই, এবার করে আছে পটকা, এই মালটা এটা তো বড় মনে হচ্ছে, এটা বার করে দেখাও দেখে। বড় দেখে মনে হচ্ছে, তেলটা বড়, তেলটা ঠিক বড়, আছে, এটাও সেম টু সেম একই সাইজ হবে। এই দেখো এটা বেরোচ্ছে মাছের পটকা, ভোলা মাছ কাটিং হচ্ছে এখন ফিশ ফ্রাইয়ের জন্য। এই হচ্ছে আমার। নমস্কার এবং সুপ্রভাত, আরও একবার এসেছি পাতিপুকুর মাছ বাজার। আর আজকে দেখাবো সুমনদা কীভাবে মালগুলো ডেলিভারি করে। এই যে মালগুলো এখানে মধুভোলা বা বিভিন্ন আইটেম সমস্ত রকম মাছ কিন্তু পাওয়া যায়, তারা কীভাবে বক্স প্যাকিং করে সেটা দেখাবো। আর কত দূর পর্যন্ত এটা মালটা দেওয়া যেতে পারে সেটাও বলে দেবো। আর আপনারা চাইলে এসে দমদম স্টেশন আসলে যে কোনো জায়গায় মাল নিয়ে যেতে পারবেন। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, সম্পূর্ণ ইনফরমেশন দেবো। আর এই মাছগুলো কীভাবে কাটিং হয়, কীভাবে ফিশ ফ্রাইয়ের সমস্ত একটা তথ্য দেবো। ভিডিও শেষে কিন্তু ফোন নাম্বার দিয়ে দেবো, যাতে আপনারা যোগাযোগ করে মাছ দিতে পারেন। আর আপনাদেরকে দমদম স্টেশন পর্যন্ত মাছ পৌঁছে দেওয়া যাবে, আর সেখান থেকে আপনারা ইজিলি বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারবেন। আর দামটা যাচাই করে নেবেন, যেহেতু উনি ডাইরেক্ট মাছ নিয়ে আসে বিভিন্ন জায়গা থেকে, ডাইরেক্ট মাছ আছে এখানে, সেই কারণে কিন্তু দামটা অনেকটা কম হয়। আপনারা যাচাই করেই মাল নেবেন, কখনো আমি বলবো না অন্ধের মতো মাল নিতে। তো চলুন ভিডিও শুরু করি আর দেখে নিই। আজকে এগুলো মধুভোলা কাটিং হচ্ছে নাকি? মধুভোলা কাটিং হচ্ছে। ও মধুভোলা মাছ, এই দেখো এটা মধুভোলা মাছ, মধুভোলা ডায়মন্ড হারবারের মধুভোলা। গায়ের কালার দেখেছো? কাঁচা গোল্ডেন। ডেলিভারি যাবে আজকে? হ্যাঁ হ্যাঁ, এই যে দাদা এসেছেন। আচ্ছা, এটাকে তুমি কি করবে, কাটিং করাবে? হ্যাঁ, এটা কাটিং করাবো। কত কিলো মাছের অর্ডার আছে তোমার? এটা টোটাল ওনার আছে আজকে 63 কেজি। আর কাতলা মাছ রয়েছে, কাতলা মাছ রয়েছে, তাই তো? আর মনে করো যে ভেটকি গুলো যদি কেউ অর্ডার দেয়, কিছু টোটাল সেম হবে, তাই তো? A to Z শুরু থেকে শেষ পর্যন্ত। মধুভোলা মাছ কি কাজে লাগে? মধুভোলা আপনার ফিশ ফ্রাই হয়, ফিঙ্গার হয়, ব্যাটার ফ্রাই হয়, পাতুরি হয়, যে কোনো কাজে দিতে পারে। হ্যাঁ, মানে মেইনলি অনুষ্ঠান বাড়ির জন্য এগুলো মেইনলি যায়, তাই তো? অনুষ্ঠান বাড়ির সমস্ত রকম রেস্টুরেন্টে যায়, একদম একদম। আচ্ছা, কি এখন ওজন করা হবে? হ্যাঁ, এখন টোটালি ওজন করা হবে। দাদারা রয়েছেন সামনে, দাদারা এসেছেন। আপনারা নিয়ে যাচ্ছেন? হ্যাঁ। কোথায় বাড়ি আপনাদের? আমার বাড়ি দমদম। দমদম, তাই তো? আর এটা হচ্ছে পাতিপুকুর। এটা পাতিপুর। আচ্ছা, এই দাদার সাথে কন্ট্যাক্ট এমনি মার্কেট এসে, তাই তো? দাদার সঙ্গে কন্ট্যাক্ট আমার আরেক দাদার মাধ্যমে। ও, তো সেই দাদার মাধ্যমে এই দাদার সঙ্গে আলাপ। ও, এই প্রথমবার নিচ্ছেন এর কাছে মাল? হ্যাঁ, এইবার প্রথমবার মাল না নিচ্ছেন? না, এর আগেও মাছ গেছে প্রচুর। মানে এর আগে ভেটকি গেছে, কাতলা গেছে, ও, প্রচুর মাছ যায়। কারণ আমাদের ক্যাটারিং এর ব্যবসা, আমাদের তোমার ইভেন্টের ব্যবসা। ও, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের মানে মাছ এখান থেকে প্রতিদিনই যায় প্রায়। বুঝলেন, তাই তো? মানে ঠকার কোনো জায়গা নেই তো? না, ঠকার কোনো জায়গা নেই। আপনি দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন দাদার সঙ্গে? আমি দীর্ঘদিন ধরে ব্যবসা করছি, এবং ওনার কথা একটু বলে রাখি। আমি যেদিনকে প্রথম মাছ নিতে এসেছিলাম, হুম হুম, উনি আমাকে বলেছিল, আমি ওনার মনে হয় 46,000 না 47,000 টাকার মাছ ছিল। হ্যাঁ তো সেই সময় আমি ওনাকে বলেছিলাম যে তোমাকে আমি 20,000 টাকা অ্যাডভান্স দিচ্ছি। হ্যাঁ, তো উনি আমাকে বললেন যে আপনি 20,000 টাকা দেবেন না, আপনি 5,000 টাকা দেবেন। তো কোনো ব্যবসাদারকে আমি এরকম করতে দেখিনি। হুম। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ঠকার কোনো এখানে তোমার ব্যাপার নেই। ও, সেই জন্যই আমি এই দাদাকে প্রমোট করি যে দাদার কাছ থেকে মাছ নাও। এটা পাতিপুকুর বাজার, মোটামুটি এই আশেপাশের মধ্যে সব জায়গাতেই মাল ডেলিভারি দাও নাকি সুমন দা? আমি পুরো বক্সটা প্যাকিং করে দিই। এবার নিয়ার বাই যদি কারোর সমস্যা হয়ে থাকে, কাছে পিঠে জারেতে, তখন আমাকে এটা বাধ্যতামূলক মোটামুটি কত কিলোমিটারের মধ্যে হবে। এবার নিয়ার অ্যাবাউট ধরো না 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে যদি হয়, তাহলে আমি মোটামুটি নিজের আয়ত্তের মধ্যে করে নিই। এবার তার ওভার হয়ে গেলে সেক্ষেত্রে আর আমার তো এখান থেকে ওখানে এসে নিয়ে যেতে হয়, তাই তো? হ্যাঁ, এখান থেকে তাকে আমি টোটাল সেটআপটা একদম। আচ্ছা, যদি কেউ মনে করো যে দমদম পর্যন্ত এলো, তাহলে কি দিয়ে আসা যাবে? নিশ্চয়ই, একদম। এটা তোমার কাছে। আরে 3 কিলোমিটার মানে কি, এখান থেকে 1 কিলোমিটার দমদম। 3 কিলোমিটার তো যথেষ্ট। দেখতে পারেন, যদি দমদমে এসেও আপনারা ডেলিভারি চান, দমদম পর্যন্ত আপনাকে দিয়ে আসতে পারবে। তার জন্য অ্যাডভান্স করতে হবে আপনার মাল নিতে গেলে তোমার কাছ থেকে। আমি একদমই ন্যূনতম জাস্ট একটা টোকেন মানি, যেটাকে আমি মনে করি হ্যাঁ এটা নিলাম মানে আমি অর্ডারটা কনফার্ম করলাম। কারণ সামান্যতম পয়সা দিয়ে দিলে মাল রেডি করে গেলে, তাই তো? হ্যাঁ, একদম সমস্ত কিছু। এবারে আপনি আসুন, যে বলবে যে হ্যাঁ দাদা আমি দাঁড়িয়ে থেকে দেখে নিয়ে যাবো, সেক্ষেত্রে তো আমার আরো ভালো হয়। অন্যথায় যদি সে নাও আসতে পারে ফিজিক্যালি, আমি কি করি, যখন পাল্লাটা মাছ দিই, যত কিলো তার সাথে আমার কথাবার্তা হয়েছে সেই বাচ্চিদের অনুযায়ী, আমি আমার ফোনের ক্যামেরাটা অন করে, পাল্লাটা অন করে, তার মধ্যে মাছ কত পরিমাণ তাকে দিচ্ছি, তার যতটা অর্ডার স্লিপে লেখা হয়েছে কিনা, ততটাই দিচ্ছি কিনা, তাকে পুরো একদম ভিডিও করে তাকে আমি পাঠিয়ে দিই। আচ্ছা, আমি শুনছিলাম তুমি কম দিচ্ছ মাছ ওজনে। সেটা এখন আমার কাস্টমাররা বলবে, সেটা আমি কি করে বলবো, আমার নিজের মুখে আমি কি করে বলবো। না না, এখানে ঠকার কোনো ভয় নেই, অনেক জায়গায় ওজনে ঠকিয়ে দেয়। হ্যাঁ দাদা বলুন। এই যে আপনি ওনাকে প্রশ্ন করলেন যে মাছের ওজন, আমার 24 তারিখ একটা মাছ কাটানোর হয়েছিল। 25 তারিখে আমাদের কাজ ছিল, 25 তোমার জানুয়ারি। তো আমি তোমার আসতে পারিনি। উনি আমাকে টোটাল পার্টটা ভিডিও করে কত মাছ হলো, সেদিনকে আমার ভেটকি আর কাতলা ছিল, চিংড়িও ছিল মনে হয় না, ভেটকি কাতলা চিংড়ি ছিল। তো সেদিনকে উনি আমাকে টোটাল ভিডিও করে ওজন কি হচ্ছে না হচ্ছে, কত হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু দেখায়।
অতএব আপনার যে এই যে আপনি ওনাকে প্রশ্ন করলেন, আমি এখানে দাঁড়িয়েছিলাম বলে আমি আপনাকে মানে উত্তরটা তোমার দিলাম যে সুমন হচ্ছে এমন একটা ছেলে যার কাছ থেকে মানে আজ অবধি আমি এখনো অবধি ঠকিনি। সেটা ভেটকি হলে অরিজিনাল ভেটকি, যদি এই মধু বলা হয় তাহলে অরিজিনাল মধু বলাই, অন্য কোনো এখানে পাইলিং বা অন্য কোনো মাছ ঢুকিয়ে দেওয়া সেটা করবে না, আমি এখনো অবধি পাইনি। যাক ঠিক আছে। না বাবা, এবার তোমার কাজ চালু করে দাও। এই হচ্ছে আমার কর্মসঙ্গী মিস্টার মিস্টার সুশান্ত। দেখো ভালো ছিল, খুব ভালো ছিল। 63 কিলো মালে হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, 63 কিলো। আর এছাড়া কাতলা কত কিরকম সাইজের কাতলা আছে? কাতলা আছে আপনার 2.5 কিলো, 2 কিলো, 700, 800 এই সাইজের কাতলা, যেটা স্ট্যান্ডার্ড সাইজ। এবারে আপনি মানে মাছের ব্যাপার যেরকম হয়, আপনি যত গুড় দেবেন তত মিষ্টি হবে, ঠিক আছে? এবার প্রত্যেকেরই একটা বাজেটের ব্যাপার থাকে। আপনার সাথে তার আগে তো আমার কথোপকথন হয়েই যাচ্ছে। আমি প্রথমে কাস্টমারকে সবসময় প্রিমিয়াম জিনিসটাই অফার করি। আচ্ছা, অন্যান্য মার্কেটে যে রেটে পাওয়া যায় সেরকম রেটে পাওয়া যাবে নাকি না তোমার কাছে কম হবে? পাইকারি দাম মানে পাইকারি দাম, পাইকারি দামের সাথে কোনো রকম ওই 10 টাকা 20 টাকা বা হিডেন চার্জেস কিচ্ছু না। নিট অ্যান্ড ক্লিন। আপনি মাছ যত কিলো ওজনের নেবেন, যা দাম হয়ে থাকবে আপনার সাথে কথাবার্তা, ওই তত কিলো ওজনে তত কিলো মাছেরই দাম নেব, বাড়তি আর কোনো নো হিডেন চার্জেস। আমি প্যাকিংটাও নিজের পকেটের পয়সা দিয়ে করে দেবো, কাটিং থেকে শুরু করে প্যাকিংটাও আমারই, ঠিক আছে? এটা আমার রেসপন্সিবিলিটি। আমি কি করে আপনাকে দেবো সেটা আমার রেসপন্সিবিলিটি। আপনি মার্কেট যাচাই করে মার্কেটের থেকে কিলোতে 10 টাকা না 20 টাকা না কমে পেলে তখন আমাকে বলবেন। দেখতে পারেন অনেক বন্ধুরা রেস্টুরেন্টের ব্যবসা করে, রেস্টুরেন্টে মানে রেস্টুরেন্ট আছে যাদের, বা অনেকে ক্যাটারিংয়ের ব্যবসা করে, বা অনেক বন্ধুরা ব্যবসা করতে চায় যে মাছ নিয়ে ব্যবসা করো, দামি দামি মাছ। আচ্ছা, সব রকম মাছ কি তোমার কাছে পাওয়া যায়? সব রকম A to Z। যেরকম তুমি দেখেছো নাদোস মাছটার ক্ষেত্রে, তার মানে কি সাদা মাছ সব রকম আমি রাখি, পার্শে, ট্যাংরা, ঠিক আছে? এমনি বাড়ির অনুষ্ঠানের জন্য, ছোটখাটো অনুষ্ঠানের জন্য পাবদা সব মেইনলি তুমি তো এগুলো কাটিং করে দিয়ে দাও, কাটিং করে বক্স প্যাকিং করে, সেটাও তুমি আজকে দেখতে অনুষ্ঠান পাবে। বাড়ির জন্য এই যে এইগুলো তাই তো, মানে এই ধরনের মাছগুলো যেগুলো ফিশ ফ্রাই, পাতুরি ফাতুরি এগুলো হয়, সেটা সেগুলো তো? চিংড়ি মাছের ক্ষেত্রেও হবে, কাতলা মাছের ক্ষেত্রেও হবে। দাদাদের যেরকম আজকে কাতলা মাছও আছে, কাতলা মাছও কাটিং হবে, হওয়ার পরে ওটাও ওরকম প্যাকিং হয়ে টেপিং হয়ে ওটা আমাকে বক্সের মধ্যে ওনাকে আমি হ্যান্ড আচ্ছা, তুমি যে দামটা বলে পাবলিককে যে দামটা বলে, সেটা কি ওই কাটিং এর দাম ধরে নি নাকি ওর জন্য না এক্সট্রা? না 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 না, পাইকারি যে দামটা সেই দামের মধ্যেই, কাটিং করে দেবে? পাইকারি দামের মধ্যেই, ঠিক আছে? ওর জন্য এক্সট্রা চার্জ হবে না? কোনো এক্সট্রা চার্জ না। তুমি দাদাকে জিজ্ঞাসা করো, দাদাকে তুমি জিজ্ঞাসা করো। পাইকারি যে রেট যাচ্ছে তার মধ্যে কিন্তু কাটিং করিয়ে দেবে, যে এর জন্য 20 টাকা বা 10 টাকা কিলো প্রতি এরকম কিন্তু চার্জ নেই। 62 কিলো 700 ওজন হয়েছে। আর এটা মধুভোলা, এই মধুভোলাটা কোথাকার মাল আছে? এটা এটা ডায়মন্ড হারবারের মাল, ডায়মন্ড হারবার, গোল্ডেন কালার। গোল্ডেন কালার না, দেখে বোঝা যাচ্ছে মালের কোয়ালিটি ভালো। জানো তো ভেতর থেকে ওই এটা বেরোবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সেই খাজানা, সোনা খাজানা। সোনা খাজানা আছে। এগুলো বাদ দিলে পরে কত টাকা কিলো প্রতি কমে যায়? এগুলো মোটামুটি ধরে রাখো না, নর্মাল যেরকম বেচছো তাতে কত টাকা কমে? মোটামুটি ধরে রাখো না 40 টাকা তো মিনিমাম আছে। 40 টাকা কিলো প্রতি 40 কমে টাকা যাবে, তাই তো? মিনিমাম মিনিমাম 40 টাকা মিনিমাম কিলো প্রতি কমে যাবে পট কাটা যদি বার করে নেয়। তো কত শান্তির জায়গা, এখানে বক রয়েছে একদম কাছাকাছি ঘুরে বেড়াচ্ছে হেঁটে। এই যে দেখা যাচ্ছে এগুলো কি ভাই, এই বার করা আছে পট কাটা, এই মালটা এটা তো বড় মনে হচ্ছে, এটা বার করে দেখাও দেখে। বড় দেখে মনে হচ্ছে তেলটা বড়, তেলটা ঠিক বড়, আছে? তাই তো? এটাও সেম টু সেম একই সাইজ হবে। এই দেখো, এটা বেরোচ্ছে মাছের পটকা, এগুলো আলাদাভাবে বিক্রি হয়। 19 গ্রাম পর্যন্ত 3000 এগুলো চায়না এক্সপোর্ট হয়ে গেল। এক্সপোর্ট হয়, তার উপরে হলেই 6000। কোনদিন যে মাছ দিতে আসবো তাকে ফিশ ফ্রাই খাইয়ে টেস্ট করা। না, তোমাকে আমি যে জিনিসটা দেবো সেটা কেমন খেতে হবে, তুমিও তো প্রথমে কনফিউজ ছিলে। এটা তো বাস্তব কথা যে তুমি ফিশ ফ্রাই করে খাইয়ে দিয়েছিলে। হ্যাঁ অবভিয়াসলি। দাদাভাই প্রথমে ভাবছিল যে দেখো সবারই একটা বাজেটের ব্যাপার থাকে, দাদাভাইয়ের ভেটকি খাওয়ানোর ইচ্ছা ছিল, অথচ দাদাভাই বাজেটটা মানে তখন একটু যেহেতু লগন ছিল, দামটা বেশি ছিল, তো দাদাভাই একটু কনফিউজ হচ্ছিল। আমি দাদাভাইকে অপশন দিলাম যে তুমি এক কাজ করো, তুমি মধুবালায় কাজ করে দেখো। দাদাভাই ভাবলো যে ব্যাপারটা কী হবে ঠিক বুঝতে পারলাম না। তো আমি তো কনফিডেন্ট, আমি জানি অলদো, তো আমি দাদাভাইকে ডাকলাম, ডেকে বললাম একদিন এসো। তো আমি আমার যে পাইকপাড়ায় যে দোকানটায় ডেলিভারি দিই আর কি, তার মধ্যেই একটা দোকানে আমি দাদাভাইকে নিয়ে গেছিলাম। তো ওখানে গিয়ে বললাম এবার তুমি খেয়ে দেখো, খেয়ে বলো যে এটা তুমি কি খেলে। দাদাভাই খেয়ে মধুভোলা মানে ওই এই একই জিনিস হয়তো, এই দিয়েও এটাই ভেটকি দিয়েও যা হয়, মধুভোলা দিয়ে একই কাজ হয়, তাই তো? একদম একই কাজ হয়। এবং
তুমি এমন নয় যে ওটা বেটার এটা ভেটকির দাম যদি 700 টাকা 600 টাকা কিলো হয়, এটা কত ডিফারেন্স হয়? যদি ভেটকি 700 টাকা হয় তাহলে এটা 500 টাকায় নামবে, ঠিক আছে, কিংবা 450 টাকায় নামবে, ঠিক আছে। আর যদি ভেটকি মাছ যেমন ধরো 600 টাকায় চলছে ভেটকি, তাই এখন এরকম 370-60। তাহলে কতটা ওজনের মধ্যে হবে এগুলো? এইটার যেটা সাইজ দাদাভাইকে দিলাম ওটা স্পেশালি দাদাভাইয়ের বলা ছিল আগে থেকে বড় মাছের, তো দাদাভাইকে দেওয়া হয়েছে 2 কিলো থেকে 1 কিলো 300 গ্রাম পর্যন্ত সাইজ। এভারেজ আসবে আর মাছের এমনি 1 ছোট কিলো 600। মধুভোলার তো দাম কম হয়। হ্যাঁ, ছোট মধুবলার অবভিয়াসলি দাম কম হয়। আজকে রেট কিরকম গেছে? এর থেকে ছোট মোটামুটি মালগুলো? ধরে রাখো এর থেকে ছোট মাল যদি ধরো 700-800 গ্রাম সাইজের মাল হয় ওটা 320 টাকা। 320 টাকা। আচ্ছা, এর রেট কি এরকমই থাকে না আপ ডাউন না হয়? না, আপ ডাউন তো অবভিয়াসলি, মাছ বাজার তো আপ ডাউন হবে। আচ্ছা, এখন এই সময় মনে হয় মাছের প্রোডাকশন একটু কম হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তোমার ঈদের জন্য টলার বডি অনেক উঠে গেছে, তারপরে ওয়েদার খারাপ। ওয়েদার খারাপ, এই যে সিজনটা এখন বলছে মাছ নাকি শেষ হয়ে আসছে, ফোন করলাম ওই যেটা Center-এ, বললো। হ্যাঁ, হ্যাঁ, এবার তো বন্ধ হয়ে যাবে মাছ ধরা, এই সমস্ত নদা লোকাল সমুদ্রে মাছ ধরা বন্ধ হয়ে যাবে এই বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত। তারপর আবার খুলবে, তখন আবার মাছের প্রোডাকশন নাকি হবে। তখন আবার মাছের প্রোডাকশন যেরকম বাড়বে দামও অনেক কমে যাবে, ঠিক আছে। এখন এই সময় জিনিসটা যেরকম এখন তোমার দাদা ভাইয়ের যে দামে যাচ্ছে তার থেকে কিলো প্রতি কম করে 60 থেকে 70 টাকা মানে দাম কমে যাবে। দাম কমে যাবে। আচ্ছা, এই মাছটাই যদি মোটামুটি এর থেকে কেউ নেয় শিয়ালদা বা অন্যান্য জায়গা থেকে, তা ওখানে কি দাম বেশি হবে না তোমার কাছে? মোটামুটি ধরে রাখো যে মাছটা আমি দাদাভাইকে দিয়েছি সেই মাছটা আজকের বাজার দর, অ্যাকচুয়াল বাজার দর এটার 400 থেকে 380 টাকা, ঠিক আছে, অ্যাকচুয়াল বাজার দর। তুমি কত দিচ্ছ? আমি দাদাভাইকে দিলাম 350 টাকা করে। 350 টাকা করে, তাই তো? কেটে, আর তোমার মাছটা কি কেটে। ডাইরেক্ট আসে এর থেকে? হ্যাঁ হ্যাঁ, আমার ডাইরেক্ট, আমার কোনো ভায়া নেই ভাই, ওই জন্যই আমি কম দামে দিতে পারি। এর কারণই এইটা যে আমার ডাইরেক্ট আছে, ডাইরেক্ট ডায়মন্ড হারবার থেকে মাছ আসে একদম, বিভিন্ন একদম পারাদ্বীপ তুমি তো জানোই যে আমার সাথে যারা ব্যবসা করে তাদেরকে তুমি ভালোভাবেই চেনো যে কারা ওখান থেকে আমাকে মাছ পাঠায়। তো আমি তারাও আমার ইউটিউবের সাবস্ক্রাইবার। একদম একদম তোমারই সাবস্ক্রাইবার। আর সত্যি কথা বলতে গেলে সোজাসুজি মাছ নেওয়ার ফায়দা এটাই, মাঝখানে যদি মিডিল ম্যান না থাকে তুমি অনেকটাই কম পয়সায় মানুষকে প্রেজেন্ট করতে পারবে জিনিসটা, যাতে তারও কমফোর্টেবলি হয় আর তুমিও তোমার রোজগারটা ঠিকঠাক জায়গায় রাখতে পারো। ভোলা মাছ কাটিং হচ্ছে এখন ফিশ ফ্রাইয়ের জন্য। এই হচ্ছে আমাদের রাজুবাবু। তো এই মাছের কাটিং হচ্ছে, এগুলো ফিশ ফ্রাইয়ের জন্য কাটিং হবে নাকি? পাতুরি হবে, তাই তো? মাথা দুটো, হ্যাঁ মাথা দুটো দিয়ে ছেড়ে রাখা হয়ে যাবে। এই চামড়াটা বাদ দেওয়া হবে নাকি? ছালটা বাদ যাচ্ছে, এটা যে বগনি, ছালটা বাদ চলে গেল, এই ছাল, আর এইটাকে পিস পিস করাবে, তাই তো? হ্যাঁ এটা হচ্ছে ছাল, এই যে মধুর আছে, মধুগুলার ছাল, এই পাতুরি হবে, পিস ফ্রাই হবে, ওই হিসেবে পিস হবে, তাই তো? দেখতে পারো, ঠিক আছে। কাটিং হচ্ছে দাদা? এই পাতুরি হচ্ছে, পিস ফ্রাই হচ্ছে, পাতুরি ফিশ ফ্রাইয়ের এটা হচ্ছে পাতুরি। এটা কি এর কোনো মাপ আছে নাকি, না ডাইরেক্ট 50 গ্রাম। 50 গ্রাম? তো আপনার হাতের আন্দাজে হয়ে যাবে 50 গ্রাম? কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে এখন। বাপরে, এ তো একদম পুরো হাতে মানে দাড়ি পাল্লা লাগানো। 50 গ্রাম মানে একদম 50 গ্রামই হয়েছে মানে। এইটা পিস ফ্রাই হচ্ছে, হ্যাঁ, ফিশ ফ্রাইয়ের কাটিং এটা। হ্যাঁ 45-50, এও 50 গ্রাম হবে, 45-50, 45 থেকে 50 ফিশ ফ্রাইয়ের জন্য কাটা হচ্ছে, দেখতে পারো। কিন্তু এটা একদম দাড়ি পাল্লার মানে হাতে লাগানো আছে এরকম ব্যাপার। এই দেখো 55 গ্রাম না 60 গ্রাম হয়ে গেছে। 55 আছে, ঠিকই আছে, 55 আছে। এই যে 50 গ্রাম, একটু সামান্য এদিক ওদিক হতে পারে, 5 গ্রাম এদিক ওদিক হবে। এটা একদম 50 গ্রাম। অ্যাকুরেট কিন্তু অ্যাকচুয়ালি ওটা 45-50 গ্রামে কাটিং আছে। জলের জন্য 5 গ্রাম এদিক ওদিক হবে, কারণ ওরা মাছ কাটার আগে জলে ভিজিয়ে নিতে হয়, নাহলে দেখতে পারো পিসটা কাটিং বেরোবে না চলছে। ঠিকঠাক। আচ্ছা, ভোলা মাছ আর ভেটকি মাছ খেলে কি বোঝা যাবে কোনটা কি মাছ খাচ্ছি? দেখো ভাই, প্রত্যেকটা মাছের আলাদা আলাদা স্পেশালিটি রয়েছে। এবারে তোমার কাছে যদি বাজেট ভালো থাকে তুমি নিশ্চয়ই অবভিয়াসলি ভেটকিতেই যাবে। আর যদি তোমার মনে হয় যে না, তার থেকে একটু চিপ বাজেটে অথচ ভালো খাওয়ানোর ইচ্ছা আছে, সেক্ষেত্রে তুমি একদম ভোলা ভেটকিতে। ভোলা ভেটকিও ভালো হবে, তাই তো? এটা ভোলা ভেটকি বলে না মধু ভোলা বলে, তাই তো? এটার নাম মধু ভোলাই। মানুষ যারা আমরা সাধারণ মানুষ পাবলিক, আমরা দোকানে যখন কিনে খেতে যাই তখন তো এটাকে ভোলা ভেটকি বলেই চালানো। ভোলা ভেটকি বলে চলো না, তাই তো? অ্যাকচুয়ালি এটা মধু ভোলাই। আচ্ছা, ভোলা ভেটকিও তো পাওয়া যায়, ভেটকি মাছের মতো দেখতে ওগুলো। ভোলা আলাদা ডিপার্টমেন্ট, না, ভোলা ভেটকি বলে একটা মাছকে বলে। ভোলা ভেটকি না, ওটার নাম নড়ে ভোলা। নড়ে ভোলা নড়ে বলে। ভোলা কালো রঙের হয়, লম্বা মতো। আর তোমার হচ্ছে ফ্রাই আরো অনেক রকম মাছে হয়, যেমন পাড়া মাছে হয়, পাঙস মাছে হয়, তেলাপিয়া মাছেও ফিশ ফ্রাই হয়, ঠিক আছে। ও। যার যেরকম বাজেট, তেলাপিয়া বলতে লাইলন টেকা, হ্যাঁ লাইলেন্টিক, যার যেরকম বাজেট চড় বড় বড় মালগুলো হলে ওতে হয়, তাই তো? তুমি 700 গ্রাম 700-600 গ্রাম সাইজের তেলাপিয়াতেও ফিশ ফ্রাই কাটিং হয়, ঠিক আছে। ফিঙ্গার কাটিং হয়, ওল্ডি কাটিং হয়, সব কিছুই হয়। তোমাকে প্রপার মাছ দিতে হবে আর এরকম কাটিং ম্যান থাকতে হবে, কাতলা মাছও কেটে দেবে তোমাকে ফিশ ফ্রাই।
কাটা ছাড়িয়ে কাতলা মাছও কেটে দেবে ফিশ ফ্রাই। কি সুবিধা, তাই তো? কি ধার দেওয়া হচ্ছে নাকি? হ্যাঁ চুই ধার দেওয়া না, ধার দিলে মাছ কাটতে চুইটা বসে যায় না, ঠিক মতো পিস। দাদা কতদিন এই কাজের সাথে যুক্ত? 15 বছর। 15 বছর ধরে এই কাজ করছো, আমার এক্সপার্ট লোক আছে তাই তো? সেটা আপনারা বলবেন, এক্সপার্ট বলা ভুল হবে, মাস্টার মাস্টার আছে তাই তো? মাস্টার পিস। ছবিটা তুলো মেজদা, মুখটা তুলো না। সেইভাবে সাজিয়ে রাখা হয়। উনি আমাদের থেকে অনেক সিনিয়র লোক, খুব দক্ষতার সাথে কাজ করে। ঠিক আছে। বরফ দিয়ে প্যাকিং করা হবে নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সব মাছ কি এইভাবে প্যাকিং করে নাকি হ্যাঁ, কেবলমাত্র? যেরকম অনুষ্ঠান বাড়িতে ধরুন আপনার কালকে কাজ, হ্যাঁ। আপনাকে তো আর কালকের দিন আপনি মাছ বাজারে সময় নষ্ট করতে পারবেন না, হ্যাঁ। এই জন্য আমরা আগের দিনই কাজটা করে দিই। এবারে মাছটা যাতে ঠিকঠাক থাকে, পরের দিন আপনি সঠিকভাবে পান, সেই জন্য আমরা এইভাবে বক্স প্যাকিং করে দিই। প্রথমে বরফের লেয়ার দেওয়া হয়, হ্যাঁ। তারপর এখানে মাছগুলো দেওয়া হবে তাই তো? তোমার অনেক দর্শক আমাকে জিজ্ঞাসাও করে যে বক্স প্যাকিং ডেলিভারিটা অ্যাকচুয়ালি আপনি মানে কিরকম, আমরা জানি না, সেই হিসাবে সে ডেমো দেখিয়ে দিচ্ছে না তো? এটা হচ্ছে ডেমো, যে বক্স প্যাকিং ডেলিভারি এইভাবে মালটা করে এর উপর মাল দেওয়া হবে, তাহলে এর হ্যাঁ। কতদিন পর্যন্ত রাখা যাবে এইভাবে? 2 দিন, 2 দিন রাখা যাবে তাই তো? যেভাবে আমরা দেবো 2 দিন রাখা যাবে। আর শীতকালে এইভাবে রেখে দেবে, কোনো হাত দিলে হবে না? কিচ্ছু করতে হবে না, হাওয়া পাসিং করবে না, কিচ্ছু না, আমরা যেভাবে কাজটা করে ওইভাবে দেবো রাখা হচ্ছে, আপনি দেখতে এইভাবে পারো। 2 দিন ফেলে রেখে দিন। আমাদের এখান থেকে শিলিগুড়িতে মাছ যায়, তো শিলিগুড়িতে 3 দিন সময় লাগে, সেটা অবশ্যই হেভি প্যাকিং করা হয়, কিন্তু এই যে প্যাকিংটা আমরা করে দিচ্ছি এটা গরমকালে 2 দিন, শীতকাল হলে 3 দিন টিকে যাবে। শীতকালে 3 দিন টিকে যাবে তাই তো? হ্যাঁ। দেখতে পারো। এটা কি 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 আছে? ফিশ ফ্রাই? এটা ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইয়ের পিস আছে তাই তো? আচ্ছা, এই প্যাকিং এর জন্য কি আলাদা চার্জ নেবে যদি কেউ মাল অর্ডার করে? নো এক্সট্রা চার্জ, আমি আগে থেকেই বলে দিয়েছি, আপনি যত কিলো মাছ নেবেন তত কিলোর দাম দেবেন, নো হিডেন চার্জ, কোনো এক্সট্রা কোনো চার্জ নেই তাই তো? কোনো এক্সট্রা চার্জ নেই। মনে করো তুমি দাম বললে 200 টাকা একটা মাছের, তো 200 টাকা কিলোই হবে, এইভাবে 200 টাকা এইভাবে কিলোই ভাই। দিয়ে দেবে তাই তো? হ্যাঁ। কাটিং ফাটিং এর কোনো খরচা নেই? না, এই তো তোমার সামনে যারা এই যে কাস্টমার একজন যার মাছ আজকে যাচ্ছে তাকে জিজ্ঞাসা করে নিন, Cutting এর কোনো খরচা নেই। চার্জ আমাকে সে তো দাদা আগে বললোই। না না একদম না, একদম না, ওইসব যা রেট যাবে তার মধ্যে কাটিং এ একদম। ওই যে বললাম মাঝখানে মিডলম্যান নেই, তার উপার্জনের জায়গাটা ওনাদের উপকারের কাজে লেগে যাচ্ছে, ঠিক আছে? তো দাদা ডাইরেক্ট মাছ নিয়ে আসে আর ডাইরেক্ট এইভাবে মাল প্যাকিং করে পাঠায়, আর 2 দিন এইভাবে রেখে দেওয়া যাবে তাই তো? মানে 2 দিন, গরমকাল হলে 2 দিন থাকবে। আর এমনি অন্যান্য যে বড় মাছগুলো ওগুলো কি প্যাকিং করে পাঠাবে? সমস্ত কিছু বড় মাছের জন্য বড় বক্স, ঠিক আছে, 60-70 কিলোর বক্স। না, মনে করো তো কাটিং মাছ পাঠাচ্ছে, এমনি মনে করো কেউ বিভিন্ন ব্যবসা করার জন্য যে মাছগুলো চাইবে, হ্যাঁ সেটাও সম্ভব। এই যে এই সাইজের বক্সগুলোতে প্যাকিং হয়, 60 কিলো, 70 কিলো, 80 কিলো করে মাছ সব রকম মাছ ঢুকিয়ে দিয়ে প্যাকিং করে প্যাকিং পাঠিয়ে করে। দেবে। সেম এরকমই, মানে প্রসেসটা একই, নিচে বরফ দিয়ে মাছ দিয়ে আবার ফের বরফের লেয়ার দিয়ে আবার মাছ দিয়ে তার উপরে বরফ দিয়ে লক, লক করে এইভাবে দেবে। packing। এই যে প্যাকিং হচ্ছে দেখিয়ে দিই, এরপর এবার বরফের লেয়ার দিয়ে দেওয়া হবে, দিয়ে এটাকে করে দেওয়া হবে। নাকি বরফ তো গলে গিয়ে পড়বে জল? বরফ গলতেই হবে আর জলটা পড়তেই হবে, কারণ বরফ যদি ভেতরে জমে যায় জল, তাহলে মাছটার যে কষ্টটা আছে ওটা জলের সাথে গলে হয়ে বেরিয়ে যাবে, আর ওখানে জমে থাকলে ওটা নষ্ট হয়ে যায়, স্মেল বেরোয়। এই জন্য এর বরফের জলটা বেরোনো অতি আবশ্যক জরুরি। আমরা যখন কাস্টমারকে দিই সবসময় বলে দিই, এখন তো আমরা সিলভাবে দিচ্ছি, ওনারা যখন নিয়ে যাবে, নিয়ে গিয়ে যেখানে রাখবে সেখানে যেন নিচে 2টো ফুটো করে দেয়, যাতে জলটা অন্তত বেরোয়। জল জমে গেলে গন্ডগোল, জলটাই যাতে জমতে দেওয়া যাবে না। ও, এই হচ্ছে মেন ব্যাপার তাই তো? আচ্ছা, এবারে পুরো প্যাকিং করে এবার পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ তো পুরো ঢাকা পড়ে গেল বরফে। একদম। এর জন্য কিন্তু চার্জ নেওয়া হয় না, এটা সবচেয়ে বড় ব্যাপার। নো এক্সট্রা চার্জ, নো হিডেন চার্জ, যত কিলো মাছ তত কিলোর দাম, নো এক্সট্রা হিডেন চার্জ। পরিষ্কার পরিষ্কার কথা, আপনি যত কিলো মাছ নেবেন তার দাম দেবেন। আর আসা তো খুব ইজি, এখান থেকে দমদম হ্যাঁ, হ্যাঁ। দমদমে নেমে দমদম থেকে এখানে টোটোতে করে 5 মিনিটের ডিস্টেন্স, 10 টাকা টোটো ভাড়া নেবে। আর আপনি যদি শ্যামবাজার হয়ে আসতে চান তাহলে সোজা হাওড়া থেকে বাস ধরলেন, শ্যামবাজার হয়ে আরজিকর হসপিটাল পার করে এখানে আসতে খুব জোর হলে হাওড়া স্টেশন থেকে 25 থেকে 30 মিনিট সময় লাগে, আর শ্যামবাজার থেকে সময় লাগে 12 থেকে 15 মিনিট। সব থেকে ইজি দমদম নেমে ওখান থেকে টোটো করে আসাটাই সব থেকে ইজি নাকি? হ্যাঁ, আর এছাড়া পাতিপুকুর স্টেশনও আছে এখানে, পাতিপুকুর স্টেশনও আছে, কিন্তু সেটা আসতে গেলে এর থেকে আসতে হবে দমদম থেকে। পাতিপুকুরের টাইমিং, ট্রেনের টাইমিং এর ব্যাপার আছে, হ্যাঁ, কিন্তু ট্রেন আপনি খুব কম। দমদমটা জংশন, হ্যাঁ। তো দমদমের সবসময় আপনি ট্রেন অ্যাভেলেবেল পেয়ে যাবেন। পাতিপুকুরে ট্রেন তো সবসময় থাকে না। আর আরো একটা কথা তোমার দর্শকদের জন্য বলে রাখছি, রাত বেরাতেও যদি মাছের সমস্যা হয়, রাত বেরাতেও মাছ আমরা সাপ্লাই করি, ঠিক আছে? কিন্তু এসে নিয়ে যেতে হবে, তো তোমরা তো এসে নিয়ে যেতে হবে ভাই, অত রাত্রিরে তো আর আমি দিয়ে আসতে পারবো না। দমদম কিন্তু রাত বেরাতে অনেকেই আছেন, অনেক ক্যাটারার আছে, এটা ক্যাটারারদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি। লাস্ট মোমেন্টে অনেক সময় মানুষের জিনিস শর্ট পড়ে, হিসাবের একটু বেশি হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমি সবসময় বলে রাখবো, রাত্রিবেলাও একটাই নাম মনে রাখবেন, সুমন ভাইকে ফোন করবেন, নিশ্চয়ই আপনি আপনার যতটা আপনার প্রয়োজন, আপনাকে আমি ততটা ফ্রাই মাছের আইটেম আমি আপনাকে হেল্প করে দিতে পারবো রাত বেরাতে। সবসময় স্টক থাকে তাই তো? ঠিক আছে, ধন্যবাদ।
অনেক বন্ধুরা আমার ভিডিও দেখেই তার কাছ থেকে মাছ নিয়েছে, অনেক বন্ধুরা। তো আমি বলবো যাদের দরকার, যারা ব্যবসা নতুন করতে চাইছো তারাও নিতে পারো, তবে যাদের এই এরিয়ার মধ্যে পড়বে, খুব দূর থেকে তো মাছ নিয়ে করতে পারবেন না। মনে করেন অনেক দূরে বাড়ি, তারা ব্যবসা করবে, তাহলে তো মাছটা টাইম মতো পৌঁছবে না। এই এলাকার মধ্যে মানে এটা দমদম থেকে ট্রেনে করে অনেক দূরই যাওয়া যায়, যতদূর যাওয়া যায় ততদূর পর্যন্ত আরামসে আপনারা নিতে পারবেন নাকি? একদম একদম। আর খুব বেশি দূরে হলে তো নিয়ে পড়তে হবে, বর্ধমান তারপরে নিয়ে তো কিছু করতে পারবে না। সেই ক্ষেত্রে তোমাদের বাড়িতে যদি অনুষ্ঠানের মাছ এই ধরনের মাছগুলো, তাই তো? এগুলো চলে যাবে, এগুলো আমরা যেভাবে প্যাকিং করে দেবো, আপনারা দুদিন আগে এলেও আমার কোনো যারা ব্যবসা করবে তারা এই চত্বরে, ব্যবসার ক্ষেত্রে সেখানে একটু সমস্যা হবে, যেহেতু এখান থেকে ট্রান্সপোর্ট গাড়ি চলে না। আর আপনারা ব্যবসা করবেন যখন, সেখানে একটা মানে কি বলবো, র মেটেরিয়াল হিউজ কোয়ান্টিটিতে যাবে, সেক্ষেত্রে আচ্ছা কাতলা ফাতলা কাটিং করে এই বক্স করে তা রাখা যাবে? এই তো দাদাভাইদের কাতলাও তো কাটিং হয়েছে, কাতলাও কাটিং হয়েছে, কাতলাও কাটিং হয়েছে, ওটাও সেম একইভাবে এইভাবেই বক্স প্যাকিং হবে। এই যে দেখতে পারেন অনুষ্ঠান বাড়ি যত আছে বা হোটেল বা বিভিন্ন ধরনের ক্যাটারিং পারপাস যেগুলো আছে, তারা কিন্তু আরামসে কিন্তু মাছ নিয়ে করতে পারবে। আর যারা ব্যবসা করবে তারাও এখানে এসে ডাইরেক্ট একবার যোগাযোগ করুন, তারপর দেখুন আপনাদের কোন মালটা সস্তা পড়ছে নাকি সুমনদা। হ্যাঁ, যারা ব্যবসা করে এসে যোগাযোগ করে দেখতেই পারেন। একদম একদম। আপনি মার্কেট ভ্যারি করুন, যাচাই করুন, তারপরে আমার সাথে এসে যোগাযোগ করুন। আমি কি রেটটা দিচ্ছি, আপনার সেই রেটটা ঠিকঠাক লাগছে কিনা, তারপরে আমাকে বলবেন। ঠিক আছে, ধন্যবাদ সুমনদা। একদম একদম একদম।